নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর টু উপরে আপনাদের সবাইকে স্বাগত। এটা কি মাছ সেটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। আগে বলে দিই মাছটা কিভাবে রান্না করব। মাছটার ঝাল বানাবো। মশলাটা যেহেতু আপনাদের ইন্ডিভিজুয়াল দেখাইনি তাই মুখে বলে দিচ্ছি। নিয়েছি জিরে, পোস্ত আর সর্ষে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু মাছের ঝাল একটু ঝাল ঝাল না হলে তার টেস্ট কিন্তু ফিকে হয়ে যায়, তাই অবশ্যই মাছের ঝাল বা অন্য কিছুর ঝালের রেসিপিতে লঙ্কার ব্যবহারটা একটু বেশিই করতে হয়। এটা পার্শে মাছ। মাছগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, যেগুলো আপনাদেরকে দেখাইনি। কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে একে একে মাছগুলো ছেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। মাছ ভাজার তেলটা অযথা সরিয়ে রাখবো কেন, ওই তেলেই ফোড়নে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম মশলা সর্ষে, পোস্ত, জিরে, লঙ্কা। এখন ভালো করে কষিয়ে নেব। অবশ্যই নুন হলুদ ব্যবহার করব। এই মাছের ঝালের রেসিপিতে আমি চিনির ব্যবহার করব না। এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি দেখলেনি। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিলেই জল দিয়ে দেবো। জলটা খুব বেশি লাগবে না, আলু নেই তো, আর মাছের ঝোল তো করছি না, তাই অল্প পরিমাণে জল দিয়েই মাছগুলোকে ফুটিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর প্লিজ বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। কথা বলতে বলতে পরিমাণ মতো জল আমি দিয়েছি, দেখলেনই তো, খুব বেশি জল দিইনি। এইটুকু জল দিতেই হবে, না ফুটলে মাছের মধ্যে তো নুন ঝালটা ঢুকবে না, তাই একটু বেশিক্ষণ গ্যাস হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। একটা লাল আর একটা সবুজ লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম এর মধ্যেই। রান্না প্রায় শেষের দিকে। এই রকম অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেব। আমি এই রকমই ঝোল রাখছি। এইটুকু ঝোল না রাখলে বাড়ির লোক খেতে বসে ভাতের সাথে আর ঝোল পাবে না। মাছ ভেজে রেখেছিলাম এই থালাটাতে, এইখানেই মাছের ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। এই পার্শে মাছ আপনারা কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন, আর পার্শে মাছের কোন রেসিপিটা আপনাদের ভালো লাগে সেটাও আমাকে জানাবেন। অপেক্ষায় রইলাম কিন্তু। পার্শে মাছের ঝালের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।